হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিবোল। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ। বৃন্দৈ তুলসী দেবী প্রিয়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবরাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যৈ নমঃ নমঃ নমঃ। তো আজকে আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচ্য বিষয়ে সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ আপনাদের সামনে আলোচনা করব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কৃপা করে দর্শন করবেন, শুনবেন। তো আমি এখন আপনাদের কৃপা বলে আমি শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করলাম। তং তথা কৃপায়া বিষ্টম মশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদনং। এখানে বলছে, সঞ্জয় বলিলেন, তখন মধুসূদন কৃপাবিষ্ট হইয়া অশ্রুপূর্ণলোচন বিষণ্ণ অর্জুনকে এই কথা বলিলেন। কি বলিলেন? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল? অর্জুনকে ভগবান বলছেন, তোমার এই মোহ কোথার থেকে জন্ম হলো? তো ভগবান এই কথা বলার পরে আবার বললেন, হে পার্থ, কাতর হইও না। এইরূপ পৌরুষহীনতা তোমাকে শোভা পায় না। তুমি কাতর হইও না, হীনতা শোভা পায় না। তাই তুমি আমার কর্তব্য করিতেছে, আমি পুণ্যবান, এটা মনে করতে হবে। শ্রীকৃষ্ণ দেখিলেন অর্জুন কৃপায় আবিষ্ট হইয়াছেন, বিষাদ তাহাকে গ্রাস করিয়েছে। এই তামসিক ভাব অপনোদন করিবার জন্য অন্তর্যামে তাহার প্রিয় সখাকে ক্ষত্রিয়োচিত তিরস্কার করিলেন। তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র ধর্ম যুদ্ধ। তো তুমি মোহগ্রস্ত হয়ে মলিন হয়ে কেন আছো? তাহাতে যদি রাজস্বিক ভাব জাগরিত হইয়া তমকে দূর করতে পারে, তাহলে কি হবে? অর্জুন বলিলেন, হে শত্রু মর্দন মধুসূদন, আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত কীরূপে বাণের দ্বারা প্রতি যুদ্ধ করিব? অর্জুন এই কথা বললেন। ভীষ্মদেব এবং দ্রোণের সহিত আমি কি করিয়া তাহাদের সাথে যুদ্ধ করিব? কারণ অর্থাৎ তাহারা আমার শরীরে বাণ নিক্ষেপ করিল, আমি গুরুজনের অঙ্গে
অস্ত্র নিক্ষেপ করিতে পারি না। ওরা আমাদের গুরুদেব, আমার গুরুদেব, তারা আমার উপরে বাণ নিক্ষেপ করতে পারে, কিন্তু আমি তাহাতে করিতে পারি না। কারণ মহানুভব গুরুজন দিককে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেষ্ঠ। কারণ এই গুরুজনকে বধ করার থেকে আমি যদি ভিক্ষান্ন করিয়া চলি তাতেও শ্রেষ্ঠ হবে। কেননা গুরুজন দিককে বধ করিয়া ইহলোকে যে অর্থকাম ভোগ করিব তাহা তো গুরুজনের রুধির লিপ্ত। কারণ এই গুরুদেবকে বধ করিয়া যদি আমি রাজ্য ভোগ সুখ লাভ করি, সেটা রুধির সুখ ভোগ করা হইবে। আমরা জয়ী হই বা অথবা ইহারা আমাদিগকে জয় করুক, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয়কর তাহা বুঝিতে পারিতেছে না। তো তুমি আমাদেরকে বুঝিয়ে দাও হে কৃষ্ণ, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি আমাদেরকে বুঝাইয়া দাও। যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ সম্মুখে অবস্থিত। কারণ তাদেরকে আমি বধ করতে চাই না। তারা যেহেতু তারা সামনে উপস্থিত, বিমুখ না হওয়া প্রজা পালন করা তার ঠিক, কিন্তু যুদ্ধে যদি পরাজয় হয় তার ফলে সেই ভিক্ষা দ্বারাই হয়তো দিনপাত করিতে হইবে। এটাই অর্জুন মনে মনে ভাবছিল। আর যদি জয়লাভ হয় তবে ভোগ সুখ লাভ হইবে বটে, কিন্তু আত্মীয় গুরুজন বদ্দিককে করিয়া এক্ষেত্রে জয় এবং পরাজয় ইহার কোনটি শ্রেয়, এই বিষয়ে আমাকে বলুন। আমার সন্দেহ হইতেছে কোনটা ভালো কোনটা মন্দ, সেটা আমি নিজে বিচার করতে পারতেছি না। তাই পুত্র বা শিষ্যরূপে জিজ্ঞাসু না হলে গুরু তত্ত্বোপদেশ দেন না। গুরু এবং শিষ্য দুইজনে উভয়ে আলোচনা না হলে গুরু তত্ত্ব পাওয়া যায় না। কাজেই তত্ত্ব জিজ্ঞাসু অর্জুন লৌকিক সখ্যভাব ত্যাগ করিয়া ভগবানের শিষ্যত্ব গ্রহণ করিলেন। আগে যেমন সখা বলিয়া সম্বোধন করছিল, তখন তাকে আর সখা বলে সম্বোধন না করে গুরুদেব বলে সম্বোধন করলেন। কেন করলেন? আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। আমাকে আর তুমি সখা বলিয়া মনে করিও না, আমি তোমার শিষ্য। একথা অর্জুন বলিলেন। তাই পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য ও সুরলোকের আধিপত্য পাইলেও সে শোক আমার ইন্দ্রিয় সমূহকে বিশ্লেষণ করিবে, তাহা কিসে নিবারিত হইবে তাহা আমি দেখিতেছি না। আমি যদি তাহাদেরকে বধ করি, আমার এই শোক কিভাবে নিবারণ হবে তাও তো আমি ঠিক করতে পারতেছি না। তো সঞ্জয় বলিলেন, শত্রুতাপন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এইরূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা কহিয়া তৃষ্ণী ভাব অবলম্বন করিলেন, নীরবভাবে থাকিলেন। তিনি নীরবভাবে থাকিলেন। কারণ এটাই, হে ভারত, ঋষিকেশ উভয় সেনার মধ্যে উপস্থিত হইয়া বিষাদপ্রাপ্ত অর্জুনকে হাসিয়া এই কথা বলিলেন। কি বলিলেন? পণ্ডিতেরা কাহারও জন্য শোক করেন না। কেন? কারণ প্রকৃতপক্ষে কেহই মরে না। তুমি যাকে মারিতেছ তারা কিন্তু মরবে না, একথা বললেন। এই দেহটি মাত্র বিনষ্ট হয়, আত্মার মৃত্যু নাই। আত্মা অবিনশ্বর। পরবর্তী শ্লোকসমূহে এই কথাই
নানাভাবে স্পষ্ট করা হয়েছে যে আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই নৃপতিগণ ছিলেন না, এমন নহে, অর্থাৎ সকলেই ছিলাম। আবার পরে আমরা সকলেই থাকিব, তাও নয়। পরে যে সকলে থাকিব সেটাও নয়। এটা ভগবান বলতেছে অর্জুনকে। আত্মা নিত্য, উহার নাশ নাই। নিত্য কিরূপ? যাহা পূর্বে ছিল, এখন আছে, পরেও থাকিবে। আমি এখন বাসুদেব রূপে আবির্ভূত, তুমি মধ্যম পাণ্ডব রূপে জন্মগ্রহণ করিয়াছ। পূর্বে আমরা অন্য রূপে ছিলাম, পরেও অন্য রূপে থাকিব। আমরা যখন এই দেহ ত্যাগ করে অন্যত্রে যাব, অন্য দেহ ধারণ করব, নবদেহ ধারণ করব, তখন তুমি আমাকে চিনতে পারবে না, আমি তোমাকে চিনতে পারবো না, কিন্তু আমি তোমাকে চিনতে পারবো, তুমি হয়তো আমাকে চিনতে পারবে না। মৃত্যু অর্থ দেহের নাশ, আত্মা জন্ম মরণহীন। আত্মার পক্ষে জন্ম অর্থ দেহ গ্রহণ, অবস্থার পরিবর্তন মাত্র, বিনাশ নয়। তাহাই পরবর্তী শ্লোকে বলা হইতেছে, জীবের এই দেহে বাল্য, যৌবন, বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়। তিন কাল উপস্থিত হয়, বাল্যকাল, যৌবনকাল এবং বার্ধক্যকাল। তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। কালের গতিতে দেহ কিন্তু প্রাপ্তি হয়। জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না। যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু মোহগ্রস্ত হয় না, কারণ এই পরমাত্মা নিত্য আর দেহ অনিত্য। তাই এই দেহভাণ্ডে পরমাত্মা থাকেন বলে দেহ ঠিক থাকে। যখন এই পরমাত্মা দেহ থেকে অন্যত্র চলে যায়, তখন এই দেহটা অনিত্য, এই দেহটা তখন পড়ে থাকে। বাল্য অবস্থার পরে যৌবন অবস্থা উপস্থিত হয়, তাহা অবান্তর মাত্র, এজন্য কেহ শোক করে না। সেই রূপ এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণও জীবাত্মার একটি অবস্থানান্তর মাত্র। সুতরাং ইহাতে শোকের কোনো কারণ নেই। এখানে বলছে হে কুন্তীয়, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগই শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে। যেমন শীতের দিনে শরীরে ঠান্ডা লাগে, এটা বোঝা যায়, এবং সুখ আর দুঃখ সেটাও কিন্তু বোঝা যায়। সেগুলির একবার উৎপত্তি হয়, আবার বিনাশও হয়। সুতরাং অনিত্য, অতএব সে সকল সহ্য করো। এটা পৃথিবীটা অনিত্য, দেহটা অনিত্য, তাই তার জন্য শোক করিও না, এটা সহ্য করে তোমাকে যেতে হবে। হে পুরুষোত্তম শ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি এই সকল বিশেষ স্পর্শজনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন, উহাতে বিচলিত হন না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন। যারা নাকি শোক করেন না, মৃত্যু হইলেও শোক করেন না, দুঃখ হইলেও দুঃখ বলে মনে করেন না, সুখ হইলেও সুখ বলে মনে করেন না, তারাই একমাত্র জ্ঞানী। তারা কিন্তু শোক কখনো করবে না, কারণ অমৃতত্বয় আমরা এই অনিত্য দেহটা লইয়েই আমি করি, কিন্তু দেহের মধ্যে যে দেহী আত্মা আছেন তাহার খোঁজ লই না। দেহটাকেই যে আমি বোধ, ইয়ার নাম দেহাত্মবোধ। আর আত্মা যে দেহ হইতে পৃথক বস্তু, এই যে জ্ঞান, তাহাকে বলে দেহাত্ম বিবেক। এই জ্ঞান লাভের নামেই অমৃত লাভ।
এই দেহটাকে যদি আমরা জানতে পারি তবে আমরা অমৃত লাভ করতে পারি। কিন্তু গীতাশাস্ত্র বলেন ত্যাগ অর্থ আসক্তি ত্যাগ, কামনা বাসনা ত্যাগ, আসক্তি সুখ দুঃখাদি চিত্ত চাঞ্চল্যের কারণ। সংসার আসক্তি ত্যাগ করিও সংসার করা যায়, বিষয় কামনা না করিও বিষয় ভোগ করা যায়, ফল কামনা না করিও কর্ম করা যায়। এবং গীতার উপদেশ তাহাই কর্তব্য। ফল কামনা না করিয়া কর্ম করো, উহাকে শাস্ত্রের হৃদয় গ্রন্থি বলে। গীতার উপদেশ তাহাই কর্তব্য, কামনাই অনর্থের মূল, উহাকে শাস্ত্রের হৃদয় গ্রন্থি বলে। এই গ্রন্থি ছিন্ন করিতে পারিলেই মরণশীল মানুষ অমর হইতে পারে। এই বস্তুটাকে শেষ করতে পারলে মানে ধ্বংস করতে পারলে তাহলে তার সুখ দুঃখ কোনো সময় তার কাছে আসতে পারবে না। অসৎ বস্তুর ভাব, সত্তার সাহিত্য নাই, সৎ বস্তুর অভাব নাশ নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ সৎ উভয়ের চরম দর্শন করিয়াছেন, স্বরূপ উপলব্ধি করিয়াছেন। তাই এখানে সুখ দুঃখ লোভ লালসা এটা থাকবে না। আবার বলছে অবিনাশী তু তৎ বিদ্ধি যেন সর্বমিদং ততম, বিনাশম ব্যয় ব্যস্য ন কশ্চিৎ কর্তুম হতি। এই অবস্থা সুখ দুঃখের পরানীতি বৃত্তি, তখন জীব অমৃততত্ত্বায় কল্পতে নাশ্যত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত। এ কথায় এই বুঝায় যে যাহা নাই তাহা হইতে পারে না এবং যাহা আছে তাহার অভাব হয় না। অর্থাৎ কোনো পদার্থই নতুন উৎপন্ন হয় না এবং কিছুই বিনষ্ট হয় না, পরিবর্তন হয় মাত্র। ইয়া সাংখ্য দর্শনের একটি প্রধান সিদ্ধান্ত। এই সাংখ্য দর্শনের একটা প্রধান সিদ্ধান্ত, নাসৎ উৎপদ্যতে নসৎ বিনশতি। এবং এই সিদ্ধান্তের উপরে সাংখ্যের প্রকৃতিবাদ ও সৃষ্টিতত্ত্ব প্রতিষ্ঠিত। ইয়াকে বলে সৎকার্যবাদ। অনেকে গীতার এই শ্লোকার্ধও এই তত্ত্ব বুঝাইতে ব্যবহার করেন, কেউ কেউ এটাকে ব্যবহার করেন। আবার এখানে বলছে শ্রীচৈতন্য চরিতামৃতে এই শ্লোকের মর্মার্থ এইরূপে প্রকাশ করা হইয়াছে, একেরই তিন রূপ বা বিভাব, যে তাহাকে যেভাবে চিন্তা করে তাহার নিকট তিনি তাহাই থাকেন। জ্ঞানীর নিকট তিনি জ্যোতিষময় ব্রহ্ম, যোগীর নিকট তিনি চিদাত্মা স্বরূপ পরমাত্মা, ভক্তের নিকট তিনি সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান। সাধনাভেদে একরই ত্রিবিধ প্রকাশ, যে যেভাবেই ভগবানকে ডাকে তাকে সেইভাবেই ভগবান তাকে সাড়া দেন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এটা চৈতন্য চরিতামৃতেও বলছে। সুতরাং আমরা গীতার ভগবত উক্তিতে যখন অহং আমি এই কথাটা আসেন, আত্মা বলিতে কি বুঝায়? দার্শনিকগণ বলেন আত্মা অহস্প্রত্যয় বিষয়। এই কথার মূল মর্ম এই যে অহং বা আমি বলিতে যাহা বুঝি তাহাই আত্মা। আমি সুখী, আমি দুঃখী, আমি আছি, আমি চিন্তা করি, আমি সংকল্প করি, আমি কার্য করি, সর্বত্র আমি জ্ঞান করেই চলি। হ্যাঁ, এটা হলো আমিত্ব ভাবাপন্ন। আবার এখানে ভগবান বলছে বিশিষ্ট দ্বৈতবাদকে অনেকে দ্বৈতবাদও বলেন, এত ব্যতীত শুদ্ধ দ্বৈতবাদীও আছেন। তাহাদের মতে ব্রহ্ম জীব ও জগৎ তিনিই সম্পূর্ণ স্বতন্ত্র পৃথক তত্ত্ব। এটাই বুঝাইলেন। যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং
যে উহাকে হত বলিয়া মনে করে তাহার উভয়ই আত্মতত্ত্ব জানে না। কেউ কেউ বলছে যে আত্মতত্ত্ব মানুষটা যখন মারা যায় তখন আর ফিরে আসে না, কিন্তু আত্মা এমন একটা জিনিস, এমন একটা বস্তু সে তাকে ধরাছোঁয়া কেউ করতে পারে না। সে অবিনাশী, তার বিনাশ প্রাপ্তি নাই, এটাই বলছে। হত্যা করেন না অর্থাৎ ইনি অকর্তা, সাক্ষীস্বরূপ, হত হন না অর্থাৎ অবিনাশী। হ্যাঁ, এই আত্মা কখনো জন্মে না বা মরে না। আত্মা কখনো জন্মও হয় না, কখনো মারাও যায় না। ইনি অন্য অন্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করে না, অর্থাৎ ইনি সৎরূপে নিত্য বিদ্যমান। উনি সদা সর্বদাই বিরাজমান। এখানে পুরাতন বস্ত্র ত্যাগ করে যেমন আমরা জাগতিক জগতে পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ব্যবহার করি, ঠিক তেমনি এই আত্মা পুরাণ দেহটাকে ত্যাগ করে নতুন নব দেহের মধ্যে আত্মা প্রবেশ করেন। আত্মার কোনো মৃত্যু নাই। উনি এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে যাবে। তাই দার্শনিক বিচারে বলা গেল অহং অর্থাৎ আত্মা অকর্তা হইল অহংকার, আমি করিতেছি এই বুদ্ধি। যতক্ষণ থাকে ততক্ষণ কর্মের বন্ধন যায় না। যতক্ষণ জীব এই দেহের মধ্যে থাকে ততক্ষণ তার বন্ধন মুক্ত হয় না। হ্যাঁ, সুতরাং আত্মা অকর্তা বলিয়া সে অর্জুনের হত্যাজনিত পাপ হইবে না তাহা নয়। যদি অর্জুনের এই জ্ঞান জন্মে যে আমি অকর্তা, আমি কিছুই করিতেছি না, প্রকৃতির কাজ করিতেছে, আমি নিঃসঙ্গ নির্লিপ্ত, তবে তাহার ফলভোগ নিবারিত হইবে। আমি কিছুই করি না, আমাকে করাইতেছে, আমি কিছুই জানি না, আমাকে জানাইতেছে, এমতো অবস্থায় যদি শরণাপন্ন ভগবানের কাছে থাকে তাইলে সে পাপ করলেও সেই পাপ তাকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, এইরূপ জ্ঞানেই এই কর্তৃভিমান ত্যাগী গীতায় পূর্ণ উপদিষ্ট হইয়াছে। যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকেও হত্যা করেন বা করান। এটাই বলল, যেমন মনুষ্য জীর্ণ বস্তু পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে। আত্মার দেহ ত্যাগ মানুষের জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নববস্ত্র পরিধানের ন্যায়। তাহাতে শোক দুঃখের কি আছে? বরং পূর্ণ আত্মার উত্তম লোকে উৎকৃষ্টতর দেহই প্রাপ্ত হন। শস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না, অগ্নিতে দহন করিতে পারে না, জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করতে পারে না। আত্মার অবিক্রিয়ত্বের কথাই পুনরায় বিশেষণভাবে 3 শ্লোকে বলা হইতেছে। আত্মার অবয়ব নাই, সুতরাং অস্ত্রাদিত উহার কিছুই করিতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন। তিনি সদা সর্বদাই আছেন। আত্মা অব্যক্ত, অচিন্ত, অতি কার্যকরিয়া বলিয়া কথিত হন। অতএব আত্মাকে এই প্রকার জানিয়ে তোমার শোক করা মোটেই উচিত না। তুমি আত্মাকে জানো, আত্মাকে জানলেই তোমার এই শোক থেকে তুমি মুক্তি পাবে। তোমার এই শোক করা উচিত না।
আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদাই দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। সেটাও শোক করা উচিত নয়। যদি আত্মা দেহর সাথে মারা যায় কিংবা দেহর সাথে সব থাকে, তাইলেও তোমার শোক করা উচিত নয়। এটাও বলছে, দেহনাশে আত্মারও নাশ হয়, ইহা স্বীকার করিয়া লইলেও শোক করাও উচিত নয়। কেননা জন্ম মৃত্যু অসম্ভাবী। জন্মিলে মরিতে হইবে, রাখিবে স্মরণ, সঙ্গে কেহ যাবে না আত্মীয় স্বজন। তাই মৃত্যু হলে জন্ম হবে, আবার জন্ম হলে মৃত্যুই হবে। এই কথা বললেন। হে ভারত, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে, তাহাতে শোক বিলাপ কি? তাতে তোমার শোক করার কি আছে? যাহারা মারা গেল বা যাহারা জীবিত আছে, এরা তো মারা যাবে, তুমিও মারা যাবে, তাইলে আমিও মারা যাব, এতে তো শোক করার কিছু নেই। হ্যাঁ, হে ভারত, জীব সকলের দেহে আত্মার সর্বদাহ অবদ্ধ, অতএব কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নহে। আত্মার অবিনাশিতা বিষয়ক কথা এই স্থানে শেষ হইল, কিন্তু আত্মতত্ত্ব কি পদার্থ তা শুনিলেই বোঝা যায় না। পূর্ব শ্লোকে আশ্চর্যবৎ পশ্যতি বাক্যে তা স্পষ্ট বলা হয়েছে, তাহা যদি হইত তবে বোধ হয় গীতা এই স্থানেই সমাপ্তি হইত। সুতরাং এখন অন্যরূপ উপদেশ আরম্ভ হইবে। এখন তোমাকে আমি অন্য উপদেশ দিব। কি উপদেশ দিব? হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতে উপস্থিত হইয়াছে। ইহা মুক্ত স্বর্গদ্বার স্বরূপ ভাগ্যবান ক্ষত্রিয়রাই ঈদৃশ যুদ্ধ লাভ করিয়া থাকেন। এখানে অন্য কেউ যুদ্ধ করে না, ক্ষত্রিয়রাই যুদ্ধ করে। তাই আমার মনে হয় তোমার যুদ্ধ করলেই তুমি মোক্ষ লাভ করতে পারবে। আর যদি তুমি ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপযুক্ত হইবে। তোমার এই স্বধর্ম, ক্ষত্রিয়র যে স্বধর্ম যুদ্ধ করা, এটা যদি তুমি না করো, তাইলে তোমার আরও মহাপাপ হবে। ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধে পরমুখতা অতীব পাপজনক, এ সম্বন্ধে শাস্ত্রের অতি কঠোর অনুশাসন। আরও দেখো, সকল লোকে চিরকাল তোমার অকৃতি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকৃতি মরণ অপেক্ষা অধিক, অর্থাৎ অকৃতি অপেক্ষা মরণও শ্রেয়। তোমার যে সুনাম, এই সুনাম থেকে তুমি লুপ্ত হয়ে যাবে এবং তোমার মন্দ মন্দ লোকেরা বলবে। তাই মহারথগণ মনে করিবেন তুমি ভয়বশত যুদ্ধ হইতে বিরত হইতেছ। যারা মহারথী তারা সকলেই ভাবিবে যে তুমি ভীরু, তুমি ভয়বশত যুদ্ধ করিতেছ না। সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন, তাহাদিগের নিকট তুমি লঘুতা প্রাপ্ত হইবে। যারা তোমাকে আজও পর্যন্ত সম্মান করে, তারাও পর্যন্ত তোমার কাছে আর থাকবে না। তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অকথ্য বাক্য বলিবে, তাহা অপেক্ষা অধিক দুঃখ করা আর কি আছে? সবাই যদি তোমাকে মন্দ মন্দ বলে যে তুমি ভীতু, তুমি ভয় পেয়ে যুদ্ধ করলা না, এটাই কি ক্ষত্রিয় ধর্মের নিয়ম, এমতো অবস্থায় যদি তোমাকে কিছু বলে, তোমার কি সম্মান থাকবে? তোমার বেঁচে থাকার থেকে মরণেই ভালো হবে। হ্যাঁ, যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে। সুতরাং হে কুন্তীয়, যুদ্ধে কৃত নিশ্চয় হইয়া উত্থান করো। তুমি উঠো, তুমি যুদ্ধ করো। তোমার জয়ে লাভ, পরাজয়েও লাভ। বাক্যের উত্তরে এই কথা বলা হইতেছে, তুমি যদি যুদ্ধ করো তাও লাভ হবে, তুমি যদি পরাজয় হও তাতেও লাভ হবে। কারণ কর্তব্য না বুঝে তাহা নয়,
তাহার সন্দেহ হইতেছে যে এই স্বধর্ম পালন করিতে যাইয়া যদি গুরুজনাদিকে হত্যা করিতে হয় তবে তাহার পাপ কর্তাকে স্পর্শ করে না, করে কি না, এ কথার উত্তরে অপূর্ব কর্মযোগের অবতারণ্য করিতে হইতেছে। পরবর্তী শ্লোকে তাহাই আরম্ভ হইবে। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠ বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এক্ষণে যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো। যাহা এক্ষণে বলিতেছি, এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে। আমি এই বিষয়ে তোমাকে আবার কিছু বলবো। সাংখ্যনিষ্ঠ বিষয়ে তো বললাম, এখন তোমাকে আবার জ্ঞান লাভ করার জন্য, কর্মবন্ধন থেকে ত্যাগ করার জন্য তোমাকে আরও কিছু বলবো। হ্যাঁ, শ্রী ভগবান অর্জুনের শোকমোহ অপনোদন করিবার জন্য প্রথমে আত্মার অবিনাশিতা, দেহের নশ্বরতা, সুখ দুঃখের আত্মধর্মিতা ইত্যাদি অনেক তত্ত্বকথা বলিয়েছেন। কিন্তু জ্ঞানমার্গের তত্ত্বানুসারে কর্ম সন্ন্যাস না করিয়া কর্মে প্রবৃত্ত হইবে কেন? যুদ্ধ করিব কেন, এ প্রশ্নের মীমাংসা হয় না। বস্তুত অর্জুনেরও উহাতে প্রবোধ হয় নাই। তাই এক্ষণে জ্ঞানগর্ভ কর্মযোগ তত্ত্ব বলিতে আরম্ভ করিলেন। উহার মূল কথা এই, জ্ঞান লাভ করিয়া নিষ্কাম বুদ্ধিতে সাধিকারানুরূপ কর্তব্য কর্ম করাই উচিত। এই তত্ত্বে পরবর্তীতে অধ্যায়সমূহে নানাভাবে আলোচিত হইয়াছে। এবার তোমার সাথে যে আমার আলোচনা হবে, ইহাতে নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণ মহাভয় হইতে ত্রাণ করে। অল্প একটু আচরণ করলেই মহা ভয়ের থেকে মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, নিশ্চয়িকা বুদ্ধি ও অস্থির বুদ্ধি বর্ণনা, ভেদাভেদ। অস্থির বুদ্ধি থাকলে হবে না, এবং যে কথাগুলা অল্প বুদ্ধির মধ্যে হবে সেটাও হবে না। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরক্ত। তাহারা ফলে বলে বেদোক্ত কাম্য কর্মাত্মক ধর্ম ভিন্ন আর কিছুই ধর্ম নাই। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষত্ব। তাহারা ভোগৈশ্বর্য লাভের উপায় ও স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসা সূচক আপদ মনোরম বেদবাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের কার্যাকার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না, ঈশ্বরে একনিষ্ঠ হয় না। এটাই বলছে। হে অর্জুন, বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও। তুমি নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ যোগ ক্ষমরহিত ও আত্মবান হও। তাইলে কি হবে? এই আত্মবান যদি হওয়া না যায়, ত্রিগুণের কার্য, ত্রিগুণাতীত লক্ষণ, ত্রৈগুণ্য লাভের উপায় ইত্যাদি বিস্তারিত আলোচনা তোমার সাথে এখন আমি করব। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। হ্যাঁ, অনেকে এই কথাও বলেন যে এরূপভাবে কর্ম করা সম্ভবপর হইলেও এই কর্মের নৈতিক মূল নাই। উহা যেন যন্ত্রচালিত পুতুলের কাজ, অর্থাৎ কার্য ভালো হোক মন্দ হোক সেজন্য পুতুল দায়ী নয়,
যে তাহাকে চালায় সেই দায়ী। অর্থাৎ তোমাকে যে চালাবে, তোমার ভালো মন্দ যে বিচার করে চলবে, তোমাকে চলতে হবে তার দায়ী। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধির তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরূপ সমস্ত বুদ্ধিকেই যোগ নহে। তাই তুমি কর্ম করো। হে ধনঞ্জয়, কেবল বাহ্যকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিষ্কৃষ্ট। অতএব তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লও। যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দীন কৃপার পাত্র। যারা ফলের আশা করেন তারা দিনের পাত্র। হ্যাঁ, এক্ষণে বোঝা গেল বুদ্ধিযোগ বলিতে কি বুঝায়। অভ্রান্ত বুদ্ধির সহিত এবং সেই জন্য অভ্রান্ত ইচ্ছার সহিত অন্য অন্য চিত্ত হইয়া সর্বভূতে এক আত্মা জানিয়া আত্মার শান্ত সমতা হইতে কার্য করো। অনন্ত কামনায় বসে ইতস্ত ছুটাছুটি না করিয়া ইহাই বুদ্ধিযোগ। হ্যাঁ, ইহাই বুদ্ধিযোগ বুঝিতে হইবে। সমস্ত বুদ্ধিযোগ জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন হন, অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রব রহিত বিষ্ণুপদ বা মোক্ষপদ প্রাপ্ত হন। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করিবে, তখন তুমি শ্রোত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। অর্জুন কহিলেন, হে কেশব, যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন তাহার লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কীরূপ কথা বলেন, কীরূপে অবস্থান করেন, কীরূপে চলেন, আমাকে বুঝাইয়া দাও। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতে আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। আপনাতে আপনি তুষ্ট পরমানন্দ স্বরূপ আত্মাতে স্বয়ং পরিতুষ্ট ঈদৃশ ব্যক্তির আত্মারাম বলিয়া কথিত হন। যাহা আমার সুখ হইলেও সুখ, দুঃখ হইলেও সুখ, বেদি হইলেও সুখ, যারা এইরকম ভাবনা নিয়ে থাকেন তারা সদা সর্বদাই আত্মাকে পরিচালিত করতে পারেন এবং আত্মাকে জানতে পারেন। যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য, যাহার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত্ত হইয়াছে, তাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলা যায়। আবার এখানে বলছে, প্রশ্ন করলেন, কামনার পূরণে অর্থাৎ ভোগেই সুখ, কামনা বর্জন করিয়া ভোগ সুখ ত্যাগ করিয়া কি তবে জড়পিণ্ডবৎ হইতে হইবে? এ কি অস্বাভাবিক ধর্ম নয়? পশ্চাতেরা যাহাকে বলে এ কি তাই নয়? তার উত্তর এটাই হলো, তা না নয়। ভোগ দ্বিবিধ, শুদ্ধ ও অশুদ্ধ। শুদ্ধ ভোগের সুখ দুঃখ নাই। পুরুষের চিরন্তন স্বভাবসিদ্ধ ধর্ম আনন্দই আছেন। অশুদ্ধ ভোগের সুখ ও দুঃখ আছে। হর্ষ শোকাদি দ্বন্দ্ব অশুদ্ধ ভোগীকে বিচলিত বিক্ষুব্ধ করে। কামনা অশুদ্ধতার কারণ। কামী মাত্রেই অশুদ্ধ, যে নিষ্কাম সে শুদ্ধ। গীতার এই শুদ্ধ ভোগের বিহিত, অশুদ্ধ ভোগ নিষিদ্ধ। ইন্দ্রিয় সংযমী বিহিত, ইন্দ্রিয়ের ধ্বংস বিহিত নয়, বরং নিষিদ্ধ। যিনি দেহ জীবনাদি সকল বিষয়ে মমতা শূন্য, সেই বিষয়ে শুভ প্রাপ্তিতে সন্তোষ বা অশুভ প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি সসম্মান পান, ভোজনাদি প্রাপ্ত হইলেও হৃষ্ট হইয়া আশীর্বাদ করেন না, অথবা তর্জন মুষ্টি প্রহারাদি পাইলেও নিন্দা অভিশাপাদি করে না, তিনি সম্পূর্ণ উদাসীন ভাবে কথা বলেন। এই শ্লোকে কিং প্রভাসেত, কিরূপ কথা বলেন, এই প্রশ্নের উত্তরে দেওয়া হইল। তাই এখানে ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত ব্যক্তির বিষয়ভোগ
নিবৃত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত হয় না। কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনা নিবৃত হয়। সেই বিষয় বাসনা তার কাছে আর থাকে না, সে নিবৃত হয়। আবার বলছে, হে কুন্তীয়, প্রমার্থী ইন্দ্রিয় সমূহ সংযমে যত্নশীল বিবেকী পুরুষেরাও চিত্তকে বলপূর্বক হরণ করে, বিষয়াসক্ত করে। কি আমার অন্য অন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া এবং আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন। তাদৃশ সমাহিত চিত্ত ব্যক্তিরাই ইন্দ্রিয় সকল বশীভূত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ। ভগবানকে হৃদয়ে ধারণ করিলে যেরূপ আত্যন্তিক চিত্তশুদ্ধি হয়, দেবতা উপাসনা, তপ, বায়ু নিরোধ, যোগ, মৈত্রী, তীর্থস্থান, ব্রত, দান, বিদ্যা ও জপের দ্বারাও তাহা হয় না। এক্ষণে বাসনা কীরূপে উৎপন্ন হয় এবং যে ভগবৎ চিন্তা করে না, কেবল বিষয় চিন্তা করে, ক্রমে তার কীরূপ অধোগতি হয়, পরবর্তী 2 শ্লোকে তাহাই বলা হইতেছে। যারা ভগবানের উদ্দেশ্যে ভগবানের কাছে সদা সর্বদা আত্মসমর্পণ থাকেন, তার সুখ দুঃখ, এবং যারা ভগবানের গুণগান আত্মসমর্পণ করেন না, তার সুখ দুঃখ। কি বলছেন এখানে? বলছেন, সংসারে থাকিলে বিষয় চিন্তা অনিবার্য, বিষয় চিন্তার আধ্যাত্মিক জীবনের বিনাশ। তবে কি সন্ন্যাসী শ্রেয়মার্গ না? পরবর্তী শ্লোকে আমি আবার বলবো। কি বলবো? এইরূপ সংশয় নিরসনার্থই এই শ্লোকে স্পষ্ট বলা হইতেছে যে বিষয় ভোগ নিষিদ্ধ নয়, বিষয়ের উপভোগ করিও চিত্ত প্রসাদ লাভ করা যায়। তার উপায় আছে। সে কীরূপে? প্রথমত মনকে বশীভূত করিতে হইবে। অনুকূল বিষয়ে অনুরাগ বা প্রতিকূল বিষয়ে বিদ্বেষ উভয়ে ত্যাগ করিতে হইবে। মন বশীভূত হইলে ইন্দ্রিয় সমূহ আজ্ঞাধীন হইবে, বলপূর্বক চিত্ত হরণ করিতে পারিবে না। ইন্দ্রিয় সমূহ যাহার বশীভূত, সেই স্থির বুদ্ধি ব্যক্তি আত্মবশ্য ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয় ভোগ করিলেও তাহার চিত্ত বিষয়ে আকৃষ্ট হয় না। রাগদ্বেষ জনিত চিত্ত বিক্ষেপ তাহার জন্মে না, সুতরাং তিনি নির্মল চিত্ত প্রসাদ লাভ করেন। যাহার মন ঈশ্বরে লিপ্ত, ইন্দ্রিয় বিষয়ে লিপ্ত হইলেও তাহার দোষ হয় না। এইরূপ ব্যক্তিরাই নির্লিপ্ত সংসারই বলে। তুমি সংসারে থাকো, তাহাতে দোষ নাই, সংসার তোমাতে না থাকিলেই হয়। জলের উপর নৌকা থাকিতে পারে, কিন্তু নৌকায় জল উঠিলেই ডুবিয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণের উপদেশও বলছিলেন, যেমন গৃহস্থের বাড়ির দাসীরা সংসারে যাবতীয় কার্য করিয়া থাকে, সন্তানদিকে লালন পালন করে, উহারা মরিয়া গেলে রোদনও করে, কিন্তু মনে জানে যে ইহারা তাহাদের কেউই নয়। ইহাতে আশ্চর্য কিছুই নেই, অভ্যাস করিলে সকলেই সম্ভব। যেমন সুতারদের স্ত্রীলোকেরা চিরা কুটিবার সময় ডান হাত দিয়ে চিরা উল্টাইয়া দেয়, বাম হাত দিয়া ভাজনা খোলায় চালগুলি উল্টাইয়া দেয়। উনুন নিবিয়া যাইতে দেখিলে তুষগুলি উনুনের মধ্যে ঢেলিয়ে দেয়। আবার ছেলে কাঁদিলে তাহাকেও স্তনপান করে। মনটি প্রায় 12 আনাই কিন্তু ডান হাতেই থাকে। এই সম্বন্ধে আরও একটি সুন্দর দৃষ্টান্ত আছে। নর্তকী যেমন মস্তকে কুম্ভ রাখে নৃত্য করে, তার হস্তপদাতি ইন্দ্রিয় সমূহ কর্ম করে, কিন্তু মন থাকে মস্তক স্থিত কুম্ভে। বিষয়শক্ত জীব সুখে নাম জপ করে, কিন্তু মনে বিষয় চিন্তা করে। উহা উল্টাইয়া লও। রামদয়াল বলছিলেন, শ্লোকত্ব ব্রজেত কিম, কীরূপে বিচরণ করেন? এই প্রশ্নের উত্তরেই আবার বলছেন, পূর্বে বলা হইয়াছে, বিষয়ের মধ্যে থাকিও যিনি অনাসক্ত সংযত চিত্ত রাগাদ্বেষ বর্জিত, তিনি চিত্তপ্রসাদ লাভ করেন। এই চিত্তপ্রসাদ জন্মিলে কোনো প্রকার দুঃখই তাহাকে বিচলিত করিতে পারে না। তাহার বুদ্ধি একমাত্র ঈশ্বরেই সমাহিত থাকে। নির্মল প্রসন্ন চিত্তই ভগবানের প্রিয় অধিষ্ঠান ভূমি। যিনি অযুক্ত, অর্থাৎ যাহার চিত্ত সমাহিত ইন্দ্রিয়
অবশীভূত তাহার আত্মবিষয়ে বুদ্ধিও হয় না, চিন্তাও হয় না। যাহার আত্মবিষয়ে চিন্তা নাই তাহার শান্তি নাই, যাহার শান্তি নাই তাহার সুখও নাই। মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয় সমূহের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়, যেমন বায়ু জলের উপস্থিতি নৌকাকে বিচলিত করে, সেইরূপ উহার প্রজ্ঞা হরণ করে। যেমন চক্ষু, কর্ণ, নাসিকে, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ে যথাক্রমে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এই পাঁচটি বিষয় ইহার কোনো একটি ইন্দ্রিয় কর্তৃক আকৃষ্ট হইয়া যদি মন সেই বিষয়ে আসক্ত হয় তবেই উহার বিবেক বুদ্ধি লোপ পায়। পাঁচটির দিকে যাহার মন ধাবিত হয় তাহার কি শোচনীয় অবস্থা হয়। এই বিষয়ে একটি সুন্দর সংস্কৃত বচন ও দোহা আছে। একের পাছে যে পাছে পাঁচ মিশায়, পাছের পাছে ফিরে সেই তার কি উপায়। সুন্দর শ্লোকটা বলছে, একের পাছে যে পাছে পাঁচ মিশায়, পাছের পাছে ফিরে যেই তার কি উপায়। পাঁচটি প্রাণী প্রত্যেকে একটি ইন্দ্রিয় বিষয়ে লুব্ধ হইয়া পাছে পাঁচ মিশিয়া অর্থাৎ পঞ্চত্ব প্রাপ্ত হয়। যথা পতঙ্গ রূপে অগ্নিতে, মাতঙ্গ স্পর্শে অন্য হস্তির স্পর্শ সুখে লুব্ধ হইয়া হস্তির শিকারীদের খনিত গর্তে পতিত হয়। ভৃঙ্গ পুষ্পের গন্ধে, কুরঙ্গ বাঁশির শব্দে, মীন রসে, বরশির খাদ্যে মোহিত হইয়া প্রাণ হারায়। যে মানুষ পাঁচটি ইন্দ্রিয় বিষয়ে যুগপৎ আসক্ত তাহার কি গতি হইবে। হে মহাবাহ, যখন ইন্দ্রিয়াধীন মন এবং মনের অধীন প্রজ্ঞা, সেই হেতু যাহার ইন্দ্রিয় সর্বপ্রকার বিষয় হইতে নিবৃত্ত হইয়াছে তাহারই প্রজ্ঞা স্থির হইয়াছে। সাধারণ প্রাণীগণের পক্ষে যাহা আত্মনিষ্ঠা নিশাস্বরূপ, তাহাতে আত্মনিষ্ঠাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন, যাহাতে বিষয়নিষ্ঠাতে অজ্ঞ প্রাণী সাধারণ জাগরিত থাকে। আত্মদর্শী মুনিদিগের তাহা বিষয়নিষ্ঠা রাত্রিস্বরূপ। এখানে বলছে সমুদ্র নদ নদীর অন্বেষণ করে না, তবু সর্বদাই পরিপূর্ণ। সেই শতপূর্ণ সমুদ্রে অবিরত জলরাশি প্রবেশ করিতেছে, কিন্তু তাহাতে সমুদ্রের কোনরূপ বিক্ষোভ উপস্থিত হয় না। যিনি ভবিষ্যতে কি হইবে তাহার অনুসন্ধানে ব্যস্ত হন না, অতীতের চিন্তা করেন না, বর্তমান সময়টি হাসিতে হাসিতে যাপন করেন, ইহাই প্রকৃত চিত্তপ্রসাদ, প্রকৃত শান্তির লক্ষণ। যে সমস্ত ব্যক্তি কামনা ত্যাগ করিয়া নিষ্প্রিয় হইয়া বিচরণ করেন, তিনি মমতা শূন্য, অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন। হে পার্থ, ইহাই ব্রাহ্মস্থিতি, ব্রহ্মজ্ঞানে অবস্থান। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থাকিয়া তিনি ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে মিলনরূপ মোক্ষ লাভ করেন। অতি প্রাচীনকাল হইতে দুইটি সাধনমার্গ প্রচলিত ছিল, সাংখ্য ও যোগ বা কর্মসন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গ। এই দুইটি মার্গে পরস্পর বিরোধ বিবাদ ও পূর্বাবধেই চলিতেছিল। দ্বিতীয় অধ্যায়ে এই বিরোধের উল্লেখ করাই শ্রী গীতার অধ্যাত্ম উপদেশ আরম্ভ হইয়াছে, এবং পরে অর্জুনের মুখে পুণ্য পুণ্য প্রশ্ন তুলিয়া তদুত্তরে এই বিরোধের খণ্ডন এবং সমন্বয় সাধন করা হইয়াছে। অধিকন্ত জ্ঞান ও কর্মের সহিত ঐকান্তিক ভগবত ভক্তির সংযোগ করিয়া শ্রী গীতা নিজস্ব অপূর্ব যোগধর্ম শিক্ষা দিয়েছেন। প্রাচীন বৈদিক কর্মযোগ এবং বৈদান্তিক জ্ঞানযোগে ভক্তির প্রসঙ্গ নাই, কিন্তু পরে আমরা দেখিব শ্রী গীতার জ্ঞান কর্মোপদেশ সর্বতই ভক্তিভূত। ভগবত ভক্তির সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। দ্বিতীয় অধ্যায়ে ভক্তির প্রসঙ্গ অধিক নাই, মাত্র তিনটি কথা সূত্রকারে উহার ইঙ্গিত করা হইয়াছে। যুক্ত 80 মত পর উহাই গীতার মূল মন্ত্র। পরবর্তী অধ্যায় সময়ে নানাভাবে উত্তর উহার সম্প্রাসন করা হইয়াছে। এই অধ্যায়ে প্রধানত আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানের কথা আলোচিত হইয়াছে।
এই হেতু ইয়াকে সাংখ্যযোগ কহে। সমগ্র গীতার জ্ঞান, কর্ম ও ভক্তি এই ত্রিবিধ যোগ এবং প্রসঙ্গক্রমে ত্রিগুণ পুরুষ, প্রকৃতি, সংসার, মোহ, মোক্ষ ইত্যাদি বিষয়ে বিভিন্ন অধ্যায়ে আলোচিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে এই সকলেরই সূত্রাকারে বিভিন্ন স্থলে উল্লেখিত হয়েছে। এই জন্য এই অধ্যায়কে গীতার্থ সূত্র বলে। শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল।